আজ আবার এলাম এক নতুন স্বাদের অনুভূতি নিয়ে, যেখানে মিশে থাকে ঐতিহ্য, স্বাদ আর ইতিহাস। আজ চলুন শুনে নেওয়া যাক ধোকলার এক দীর্ঘ যাত্রাপথের গল্প, যা শুরু হয়েছিল প্রাচীন ধর্মগ্রন্থ থেকে আর সমাপন ঘটেছে ঠিক আপনার প্লেটে এসে। ধোকলার আদি রূপের নাম কি ছিল জানেন? জানলে অবাক হবেন। নাম ছিল দুকিয়া। কি মিষ্টি না নামটা! যার উল্লেখ পাওয়া যায় দশম থেকে 1200 শতকের জৈন ধর্মগ্রন্থে। তখন এটি তৈরি হতো চাল আর বেসনের গুঁড়োর মিশ্রণ থেকে, যা ভিজিয়ে রেখে ফার্মেন্ট করে ভাপে রান্না করলেই তৈরি ধোকলা। তেল বা পেঁয়াজ ছাড়াই তৈরি হতো, তাই জৈন এবং বৈষ্ণবদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল এই পদ। কালের প্রবাহে ধোকলা হয়ে উঠল গুজরাটের ঘরে ঘরে পছন্দের খাবার। প্রতিটি অঞ্চলে ধোকলার নিজস্ব বৈচিত্র্য গড়ে ওঠে, যেমন খামান ধোকলা, নাইলন ধোকলা, রাগি ধোকলা বা চিজ ধোকলা। জানলে অবাক লাগে, তাই না? একটা ধোকলা তার কত রকম স্বাদ, কত রকম রূপ। সাধারণত আমরা যে ধোকলা খেয়ে থাকি, এই গরম ধোকলার উপর ছড়ানো হয় সর্ষে ফোড়ন, কারি পাতা, কাঁচা লঙ্কা আর একটু চিনির জল, আর তাতেই তৈরি হয় এক অনন্য স্বাদ, যা মুখে দিলেই গলে যায়। সময় বদলালো, ধীরে ধীরে মানুষ আরো উন্নত হলো এবং চিন্তাধারাতেও ঘটলো এক নবজাগরণ। তখন গুজরাটি উদ্যোক্তারা তৈরি করলেন এক ধোকলা প্রিমিক্স। এটি একটি প্রস্তুত মিশ্রণ, যাতে জল দিয়ে মিশিয়ে ভাপ দিলেই তৈরি ধোকলা। এইভাবে সারা ভারতে জনপ্রিয় হয়ে উঠল এর খ্যাতি। বিদেশে বসে প্রবাসীরা পেল দেশের স্বাদ। এটা এক ঐতিহাসিক পরিচয় বলতে পারেন, এক রান্নার পরম্পরা, যেখানে প্রতিটি চামচে মিশে আছে স্মৃতি আর সংস্কৃতি। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না যেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান